ও দাউদকান্দির মুসলমান, ঘরে ঘুমিয়ে থাকো, কালকে কোটি টাকা দিয়েও আমাদেরকে পাইবা না, এই ময়দান আর হবে না, কিন্তু আগামী দিন ঘুমিয়ে যাইবা। শোনো না, ঘুমটা সারো, পর্দা নিশি আম্মা জানেরা, দরওয়াজাটা খুইলা দাও, জানালাটা খুইলা দাও, বালিশের নিচের কি বলে মাথার নিচের বালিশটা সরায় দাও। হেদায়েতের মালিক আল্লাহ কিছু কথা বলার দ্বারা, শোনার দ্বারা হেদায়েত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে না? পারে না বাবাজি। আল্লাহর বান্দারা কবুতরে আইসা এমন একটা বাসা দেখলেন, দেখে বলুন ডিম পেরে থুয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মায়ার নবীর মুহাব্বত, এই যে মায়ার নবীর ভালোবাসা, মায়ার নবীর প্রতি ঈমান। নবীজি আমার আবু বকরের রানের উপরে মাথাটা দিয়া ঘুমিয়ে গেলেন। নবী বড় ক্লান্ত, নবী বড় শ্রান্ত। এমন তো অবস্থায় আবু বকর তাকায় দেখেন গর্তের ভিতর থেকে একটা মাথা বের হয়ে আসতেছে, সাপের মাথা। ওই সাপের মাথাটা বের হয়ে আসতেছে। উনি তাড়াতাড়ি করে না কাপড় ছিঁড়া গর্তের ভিতরে দিয়ে দেয়। অন্যদিক আবার গর্ত থেকে আর একটা সাপের মাথা চলে আসে। ওই সাপটাই চলে আসলেন। যতটা গর্ত ছিল প্রত্যেকটা গর্তের ভিতর থেকে আসার চেষ্টা করে, কাপড় দিয়া ডাকতে ডাকতে সব ডেকে দেয়, মেরে ফেলায়। কিন্তু না, সাপটা পাগল হয়ে গেছে, মদিনাওয়ালা নবীর প্রতি ঈমান এনেছে, একটা নজর দেখবে। চিন্তা বলবো না সুবহানাল্লাহ। কি রে, গর্তের ভিতর থেকে মাথা বের করলেন। মাথাটা যখন বের করলেন তখন আর কাপড় নাই। আবু বকর এবার পায়ের আঙ্গুলে দিয়ে চেপে ধরলেন। যখন পায়ের আঙ্গুলে দিয়ে চেপে ধরলেন, সাপের মেজাজ গরম হয়ে গেছে। এবার কাপড় মারলেন। আবু বকরের রানের উপরে, উরুর উপরে নবীজি শুয়ে রইলেন। আবু বকরের শরীর কম্পমান। এরপর ওইখান থেকে পাশ হয়ে গেল। সুন্দর মানুষ মুশকিল হয়ে গেছে। এমন অবস্থায় চোখ দিয়ে পানি টপ টপ হয়ে নবীজির চেহারা মোবারকে ফেললেন। নবীজি আমার এবার মাথাটা জাগাইলেন, চোখ খুললেন, জায়গা দেখে আবু বকর কান্না করতেছে, চোখ মুখ একবারে নীল হয়ে গেছে, কাজ হয়ে গেছে। নবীজি ডেকে কয়, আবু বকর, তুমি কি সংসারের জন্য কান্না করো, বাল বাচ্চার জন্য কান্না করতেছ? আবু বকর ডেকে কয়, নবী আমার, আমি তাদের জন্য কান্না করি না, আমাকে সাপে কামড় মেরেছে নবী, আমি বিষক্রিয়ায় বাঁচি না, আমি এই গর্তের ভিতরে আঙুল দিয়ে চেপে রেখেছি, সাপ বার আসতে চায় আপনাকে কামড় দেওয়ার লেগা। নবীজি কয়, না, এই সাপে আমাকে কামড় দিবে না। ও আল্লাহর বান্দারা, আমরা শুধু নবীকে চিনলাম না, আমার যুবক ভাইয়েরা নবীকে চিনল না, এই জন্য দাড়ি কাটে। আমার যুবক ভাইয়েরা নবীজিকে চিনল না, এই জন্য মাথায় টুপি দেয় না। আমার যুবক ভাইয়েরা নবীজিকে চিনল না, এই জন্য দুনিয়ার জমিনে আরে নবীর সুন্নত মানে না। আমার নবীজিকে যে যুবকেরা চিনেছে, ওই যুবকেরা নবীর জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, এ আল্লাহর বান্দারা, আল্লাহর উপরে ঈমান আনবা, নবীর উপরে ঈমান আনবা। এই হলো এক নম্বর ব্যবসা। এই ব্যবসার ভিতরে দুনিয়ায় আমরা যদি ফেল হয়ে যাই, কবরে যাব, ফেল এমন হয়ে যাব, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। শুধু তাই না, ও আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যটা চলে আসবে। শুধু তাই না, ওই জাহান্নামে তোমার আর আমার জায়গা হয়ে যাবে। এই জন্য একটু খেয়াল করো ও যুবক ভাই। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনবা, নবীজির উপরে ঈমান আনবা। দুই নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম
আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও যুবক ভাইয়ারা, একটু খেয়াল করো না। 1 নম্বর আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। 2 নম্বরে তোমার মাল, তোমার জান লইয়া আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা লাগবে কি লাগবে না? জোরে কথা বলো, লাগবে না? জিহাদ করা লাগবে না? কথা কয় না। এই বিএনপি আলারা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে জিহাদ করছে, টেম্পার লো হয়ে গেছে। কথা কন, টেম্পার কি হয়ে গেছে? লো হয়ে গেছে। এমন লোক রমজানের পর আন্দোলন, রমজানের পর আন্দোলন, এই রমজান আর আসে নাই, বিএনপির আন্দোলন আর হয় নাই। আর আমার যুবক ভাইরা বাংলাদেশকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য বেশি দিন লাগে নাই, 36 জুলাই বানায়া বাংলাদেশটাকে আজাদ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? এই যুবকরা পারবে না, বুড়ারা কথা কও। হ্যাঁ কারা? বুড়ারা কয় বুড়ারা। হ্যাঁ তোমরা কও কারা? যুবকেরা কারা? যুবকেরা পারবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে মরতে। বুড়াগুলা টেম্পার শেষ হয়ে গেছে। কথা বল ঠিক কি না? হ্যাঁ, ইমানি তামান্না, কি বলে, ইমানি জোশ ভিতরে নিয়া, শহীদি তামান্না হাতের ভিতরে নিয়ে নিবা। আমার বরিশালের হাদি, বাবার নাম হাদি, কেমন সন্তান, সবাই হাদি নামে পরিচিত। হে আল্লাহর বান্দারা, মাথায় গুলি করেছে। একদিন আগেও বলেছে, আমি তাকায় দেখছি আমি কোন কি বলে কাফেলার, আমি কোন মিছিলের সম্মুখে, আমার বুকের উপরে গুলি করেছে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে গিয়েছি। এটা বুড়ার দ্বারা সম্ভব না, জীবনের দ্বারাই সম্ভব। চিল্লা ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, নিজেদের ইমানকে বাড়ায় দাও। একটু শোনো না, নবীজি আমার সাহাবায়ে আজমাইনকে যুদ্ধের জন্য পাঠাবে। কোথায়? মুতার প্রান্তরে যুদ্ধের জন্য পাঠাবেন। সাহাবায়ে আজমাইন ব্যবসা করেন। ও আল্লাহ, তোমার উপরে ঈমান আনলাম, তোমার নবীর উপরে ঈমান আনলাম, এবার আমাদের জীবনটা দিয়ে আমরা যুদ্ধের ময়দানে নেমে গেলাম। আমরা কে কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার লাগা সামনের দিনে আমরা মাঠে চাপা করব। দুটো হাত আল্লাহকে দেখা দাও। পারবো তো ইনশাআল্লাহ? এই যুবকেরা, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও যুবক ভাইয়া, নবীজি আমার ঘোষণা দিলেন, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য রওনা হও। এই যুদ্ধের জন্য শালা পরামর্শ বসলেন। নবীজি কি কয়? মুতার প্রান্তরে আমি 1 নম্বরে সেনাপতি বানায় দিলাম আমার সন্তান, আমার সন্তানকে আমি সেনাপতি বানায় দিলাম। সন্তান কি হয়েছে? আল্লাহ, সবাই একটা তাকবীর দাও তো। নারায়ে তাকবীর। এত আস্তে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। এটা যার ভালো লাগে না, ওটা নাস্তিক, ওর গায়ে অ্যালার্জি আছে, সিলকনি আছে, ওর ঈমান নাই। কথা বলো ঠিক কি না? হ্যাঁ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদ ইসলামের সংসদ, আগামীর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যার ভালো লাগাবে না, 92% মুসলমানের মাঝখান থেকে আলাদা হয়ে যায়। কথা বলো ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই মুজাহিদের, এই জিহাদের কাতারে শামিল করে দাও। চিল্লায়া খাওয়া
মুতার প্রান্তরে নবী আমার সাহাবীদেরকে পাঠাচ্ছেন। 1 নম্বর আমার সেনাপতি হবে যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান। যায়েদ বিন হারিস কই? যায়েদ বিন হারিস, তুমি তোমার যে যেখানে আছে তাদের ভিতর থেকে কি নিয়ে নাও, মায়া ছাড়ায় নাও। তাদের ভিতর থেকে তোমার যত ধরনের আদান প্রদান আছে এইগুলো ছাড়ায় নাও। যায়েদ বিন হারিস ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনি ছাড়া কেউ নাই। নবীজি আমার, আপনি আমার বাবা, আপনি তো অনুমতি দিয়ে দিলেন। আমার মা আম্মা জান আয়েশা ঘরের ভিতরে বসে শুনলেন, হুজুরের ভিতরে বসে শুনলেন, আমার আর বলার দরকার নাই। নবীজি বলেন 2 নম্বরে আরো একজন সেনাপতি বানায় দিলাম। সেনাপতি হলো জাফর বিন আবু তালেব। এই জাফর বিন আবু তালেবকে সেনাপতি বানায় দিলাম। এ জাফর, তুমি যাও বিবির কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে ক্ষমা চেয়ে নাও। জাফর বিন আবু তালেব রওনা করলেন। নবীজি ডেকে কয়, 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওহা, আমি তাকে সেনাপতি বানায় দিলাম। 3 জন সেনাপতি, একটা যুদ্ধের ময়দানে দরকার আছে নি কথা কন? কয় না না, একটা যুদ্ধের ময়দানে দরকার নাই। বুঝা হয়ে গেছে যায়েদ বিন হারিস দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। বুঝা হয়ে গেছে জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। বুঝা হয়ে গেছে দুনিয়ার বান্দারা আব্দুল্লাহ বিন রাওহা তিনি শহীদ হয়ে যাবে। কেন না 3 জন সাহাবী একটা যুদ্ধের ময়দানে লাগে না। সেনাপতি হিসাবে রওনা করেছে আব্দুল্লাহ বিন রাওহা। উনি বিবির কাছে চলে গেছে, ডাক দিয়া কয়, ও বিবি আমার, নতুন বিবাহ করেছি, বিদায় দাও আমায়। আমি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রওনা করলাম। ও বিবি আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। আব্দুল্লাহ বিন রাওহার বিবি আমার হাত দুইটা আসমানের দিকে জাগায় কয়, ও মালিক, আমার স্বামী রে তুমি রক্ত খরণ ছাড়া আমার কাছে ফিরে দিও। আব্দুল্লাহ বিন রাওহা তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন আর ডাক দিয়া বললেন, বিবি এমন দোয়া করিও না, বরং দোয়া করো আল্লাহর দিন চিন্তা করতে চাইয়া শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার বলো। ও ভাইরা আমার, এবার 3 সাহাবী রওনা করলেন মুতার প্রান্তরে। 3 জন সাহাবী সেনাপতি নিয়া মুতার প্রান্তরে রওনা করলেন। আগে দেখে 2 লক্ষ বিমানেরা পারস্যরা এবার দাঁড়ায় গেছে। এমন ছোট্ট একটা কাফেলার সঙ্গে যুদ্ধে তারা পতিত হবে। নবীজির সাহাবীরা পরামর্শ বসে গেল। সাহাবীদের একটাই কথা, এখান থেকে ফিরে যাওয়া যাবে না। হয়তো মরবো, না হয় বাঁচবো। মরবো তো আল্লাহর দ্বীনের জন্য, বাঁচবো তো আল্লাহর দ্বীনের জন্য। এটাই হলো আমাদের ব্যবসা। চিল্লা সুবহানাল্লাহ। ময়দানে এমন নেমে গেল, হে আল্লাহর বান্দারা, যায়েদ বিন হারিস ইসলামের পতাকা নিয়ে সামনের দিকে আগাইলেন। বেঈমানের বাচ্চাদেরকে পশু কাটা করলেন। ইতিমধ্যে যায়েদ বিন হারিস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই পতাকা নিচে পড়তে দিলেন না। হযরত জাফর বিন আবু তালেব, এবার জাফর বিন আবু তালেব পতাকাটা জাগাইলেন। ও মুসলমান, তুমি মুসলমান, আমিও মুসলমান। কি মুসলমান আল্লাহ জানে, নিজেও জানি না। জাফর বিন আবু তালেব ডান হাতে পতাকা ধইরা বাম হাত দিয়ে এবার যুদ্ধ শুরু করলো, বেঈমানদেরকে কুবাইতে শুরু করলো। জাফর বিন আবু তালেবের ডান হাত বেঁচাইয়া এমন ভাবে কোপ মারলো, ডান হাত আলাদা হয়ে গেল। আল্লাহর দ্বীনের ঝান্ডা, আল্লাহর দ্বীনের পতাকা এবার বাম হাত দিয়ে ধরলো। বাম হাতের উপরে এবার তরবারির আঘাত চলে আসলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। সাহাবী হযরতে জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেব এবার 2 হাত নাই,
নয়, ইসলামের পতাকা কি দিয়ে ধরবে? ইসলামের পতাকা কি দিয়ে ধরবা? জাফর বিন আবু তালেব এবার দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা উড্ডীন করলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেবকে এক এক করতে করতে 50টার বেশি ধনুক বুকের ভিতরে মারা হলো। জাফর বিন আবু তালেব এবার মাটিতে উঠে গেলেন। জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা এবার পতাকা উঠাইলেন। আব্দুল্লাহ বিন রাওহা পতাকা উঠাইয়া আল্লাহ দিন জিন্দা করার লাইগা যুদ্ধের ময়দানে এবার ঝাঁপায়া পড়লেন। ও যুবক ভাইয়া, ও বৃদ্ধ বাবা, ওই জাফর বিন আবু তালেব নবীজি আমার জানায় দেয়, আমি যখন জান্নাতে ঘুরতে গেলাম আমি তাকায় দেখলাম জাফর বিন আবু তালেবের পা রক্তে রঞ্জিত, হাত দুটো নাই, আল্লাহর জান্নাতের ভিতরে পাখির নাই উড়িয়া বেড়াইতেছে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, জীবনটা আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়ার জমিনে আমি থাকবো না, আল্লাহর দিন থাকবে। এই দুনিয়ার জমিনে আমি যতদিন বাঁচবো দিন নিয়ে বাঁচবো। আমি কোনো বেঈমানের চোখ রাঙানোকে ভয় করি না। কারণ কি? কারণটা হলো আমি আল্লাহর দিনের জন্য আমার জীবনটা বিক্রি করে দেবো। চিল্লা এখন ঠিক কিনা? اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم جنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। ও যুবক ভাইয়ারা, আমাদের আল্লাহ চিল্লা কম কেনা সবাই কম, সবাই বলেন আমাদের কেনা আর চিল্লা খান কে? আমগো আল্লাহ আমাদের থেকে আমাগো জীবনটা ক্রয় করে এনেছে। কি কি বলেন? কি করে এনেছে? ক্রয় করে এনেছে। কিসের বিনিময়? কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমাদের মালিক আমগো জানটাকে ক্রয় করে নিছে। ও যুবক ভাইরা, ওই যে কথা কয় কপাল পড়ছে, ওগো কপাল পড়ছে, ওগো কপাল না পড়লে আমি যুবক বয়ান করতেছি, ওরা ওখানে কথা কইতে পারে, হ্যাসকাইতে পারে দাঁত দিয়া। তোগো মতন কত যুবক মইরা ভেড়া ভেড়া হয়ে গেছে গা। তওবা কর, মাফ চেয়ে নিস বেড়া, আল্লাহর কাছে ক্ষমা চা, ভালোভাবে খেয়াল করো। আল্লাহ বলেন আমি মুমিনের জানকে ক্রয় করে নিছি। সকলে বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। হ্যাঁ গো, কাজ কি? কয় ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা মরবে আর মারবে কিসের লাইগা? প্রেম করার লাইগা? হ্যাঁ, ক্ষমতার লাইগা? কথা কয় না। গদির লোভে, চেয়ারম্যানের লোভে, মেম্বারের লোভে? কয় না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার লাইগা কি করবে? তাগো জীবনটা আল্লাহর জন্য বিক্রি করে দেবে, আল্লাহর রাস্তায় বিক্রি করে দেবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, ভালোভাবে শোনো। তোমাকে হাতে একটা মোবাইল বেঈমানের বাচ্চারা ধরায়া দিছে, তোমরা তো নাস্তিক হয়ে যাচ্ছ। তোমাদেরকে সেরা প্যান্ট ধরায়া দিছে, তোমরা তো নাস্তিক হয়ে যাচ্ছ। তোমাদের মাথার চুলগুলা বেঈমানদের মতন কাটার সিস্টেম ধরায়া দিছে, তোমরা তো নষ্ট হয়ে যাচ্ছ। তোমরা তো হাতের ভিতরে খারাপ ছবি রাখো, তোমাদের দেলের ভিতরে খারাপ চিন্তা থাকে। তবে শুনে রাখো, এখনো অনেক এমন যুবকেরা আছে যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে জিন্দা করার লাগা জীবনকে দিয়া দিতে প্রস্তুত। চিল্লা কঠিনা আসে না? আসে না? কে বলেছে তুই পারো না, তোর কপাল পুড়ে গেছে? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ বলেন এই কেনার বেচাটা জীবন দিয়া শুধু তাই নি, দুনিয়ায় আল্লাহ বলেন তোমাদেরকে যে সম্পদ দিলাম সেই সম্পদ কিনা বেচা করো, বিক্রি করো, তো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। চিল্লা খান সুবহানাল্লাহ। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই এক নম্বরে তোমাদের মাল
দুই নম্বরে হলো তোমাদের জীবন। ও আল্লাহর ওলিরা, আজকে আপনাদের এই মিনার দিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা অল্প সময়ের জন্য আমি আপনাদেরকে কষ্ট দিব। বৃদ্ধ বাবারা এসেছেন, ডানে বামে যুবক ভাইয়েরা আছেন, এরপরে আমার মাইকের আওয়াজ চারদিকে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, মিনার দিয়া দারুল উলুম মাদ্রাসা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, খালি আসেনি, মাদ্রাসাটা থাকবে, এলাকায় ভূমিকম্প হবে না, যদিও হয় আল্লাহ হেফাজত করবে, এই মাদ্রাসাটা থাকবে। হ্যাঁ যুবক ভাইরা, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, আর নাবালিগ বাচ্চারা হেফজখানার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া কিচ্ছু বুঝে না, কি যেন চায়, কয় আল্লাহ দাও, আল্লাহ কোথায় তাও তো জানে না, এমন কান্না করে। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসার ছাত্রদেরকে দুনিয়ায় যাওয়া হেল্প করেছে, দান করেছে, এই কোরআন পড়নেওয়ালাদেরকে যাওয়া দান করেছে, এরা ঠকে নাই। দুনিয়ায় খাইয়া দোয়া করে, আল্লাহ যে খাওয়াইলো তার বালা মুসিবত দূর করে দাও। চিল্লা কোন ঠিক কিনা? গরিব খাইয়ে দোয়া করে, আল্লাহ তার মনের নিকাশা পূরণ করে দাও। ফকির খাইয়ে দোয়া করে, আল্লাহ আয় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। চিল্লা কোন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেডা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে নালিশ গেছে। কি নালিশ? হুজুর, ঈসা রূহুল্লাহ ওই এলাকার ধোফা, ও সবাই জামা কাপড় ঠিক মতন দেয় না, এড্ডা ওরে দেয়, অড্ডা ওরে দেয়, অড্ডা ওরে, ও জ্বালাইতে জ্বালাইতে আম করে একবারে আগুন দিয়ে জ্বালাইয়া লাইছে। আপনি নবী, আপনার কাছে নালিশ দিলাম, ও জানি মরে এই দোয়া করে, ও জানি মরে এই দোয়া করেন। ঈসা রূহুল্লাহ আগের নবীরা, তাদেরকে যে কি জ্বালানটা জ্বালাইছে বেঈমানের বাচ্চারা, আপনাদের এখন বুঝনের সময় নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, সবাই কান কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কেমনে? কয় সকালবেলা যখন দাওয়াত দিতে গেছে, নূহ নবীর উম্মতেরা মারতে মারতে রক্তে রঞ্জিত কইরা বস্তার ভিতরে একটা বইরা কান দিল, একটু মরছে। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, এরপরে নিয়ে দরজায় হালাই দিয়েছে, যেটা মরে গেছে। নাউজুবিল্লাহ। একজন নবী চিন্তা করছেন, আবার রাইতের বেলা একটু সুস্থ হইতো, আবার সুস্থ হইয়া দিনের বেলা এই দাওয়াত দিতে যাইতো। আহারে, আবার রান্না মাইরিয়া বস্তা বইরা সন্ধ্যার সময় দরজায় ফেলায় রেখে যাইতো। এমন নবীদেরকে তারা কষ্ট দিত। আপনি বুঝেন, মুসা নবী নীল নদ দিয়ে রওনা করছে, উম্মতের কয়, হ্যাঁ নবী 12টা রাস্তা না বানাইলে মনে যান। কত বড় খুব বেহা ছিল। হ্যাঁ, ঈসা নবী কয়, ঈসা তুমি যদি মরাটারে জিন্দা বানাই দিতে পারো তো ঈমান আনবো। সাথে সাথে আল্লাহর কইছে, আল্লাহ জিন্দা বানাই দিছে। হাড্ডি ভাঙা পড়ে রয়েছে মানুষের মাথা। হয় ঈসা, তুমি যদি এই হাড্ডি দিয়ে কথা কইতে পারো তো ঈমান আইনেন। উনি বেহার বেহার, কি আমাকে জামানায় কমা ছিল না, কথা কন ঠিক কি না? আমার নবীজিকে বলছিল, মুহাম্মদ 4টা যদি টুকরা করে দিতে পারো ঈমান আনমু। নবীজি কয়, আল্লাহ ইশারা করলাম আঙ্গুল দিয়া, 4টাকে দ্বিখণ্ডিত করে দাও। ইশারা করলেন, আল্লাহ 4টা দ্বিখণ্ডিত করে দিলেন। বেঈমানের কপালে হেদায়েত। কথা বলেন না কেন? বেঈমানের কপালে হেদায়েত হয় নাই। ঈসা নবী কয়, আল্লাহ ওরে নিয়েই যাও গা, আমার আল্লাহর পক্ষ থেকে একটা সাপ আল্লাহ পাঠায় দিছে, ওরে দংশন করবে, ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এবার সাপ ওই গাছটির ভিতরে ঢুকছে, ঢুইকা এবার যাইতেছে ধোপা নদীর পাড়ে। প্রতিমধ্যে একজন ভিক্ষুক দাঁড়াইছে, দাঁড়ায় কয়, এই আমার বড় ক্ষুধা লাগছে, ঈশ্বর যদি দান করতাম আমি তোমার লাগে দোয়া করতাম। গাছটির ভিতরে 2টা রুটি, এটা বাইর করে দিয়ে কয়, খাও, বাড়ির ভিতর থেকে খাও। খাইলেন তো, এবার দোয়া করলেন, আল্লাহ ও মালিক, তুমি আর বালা মুসিবত থেকে হেফাজত করো।
আমার আল্লাহর পক্ষ থেকে এবার তার মুখের ভিতরে তালা মারা হয়েছে, চিল্লা হয়েছে, সুবহানাল্লাহ। মরে না, এই নবী ঈসা এর কথাবার্তা সত্যি না, এ মরে টরে নাই, তাহলে কি আবার চলো। এবার গেছি, মরার তো কথা বা ক্ষতি হবার কথা, ওরে ডাকো, ডাকছি, গাঁটটি খোল, খুলছি, অন্ধ একটা বড় সাপ, কিরে কথা কামড় দেশ নাই কিনলে গা, আওয়াজ হয়ে গেছে যে দান করেছে, দান করেছে, বালা তার থেকে আল্লাহ উঠায় নিয়া আমার জবানে তালা মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ। আস্তে কন ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমাদের মুহতামিম সাহেব হুজুর কেডা, হুজুরে বাসায় মাদ্রাসায়, আমার তরিক ভাই কেডা, হ্যাঁ উনি চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহর বান্দারা